ফেলে দেওয়া কিছু দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখাই বা জানাই। এটা হচ্ছে ওলের পাতা চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে জাস্ট একদম ফাটাফাটি, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে কচি কচি ওলের পাতাগুলো ছিল, ওগুলো একদম ধুয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, ডাটা টাটা সমেতে দিয়েছি। তার সঙ্গে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু বেশি পরিমাণে চিংড়ি দিলে খেতে বেশি ভালো লাগবে। ওগুলো সব ধুয়ে গুছিয়ে রেখে কালো জিরেটা তেল দিয়ে ভাজবো না, শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। কালো জিরেটা হালকা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে চিংড়িগুলো আগে ভেজে তুলে নিয়েছি। সেই তেলেই গোটা কয়েকটা একটু বেশি করে রসুন আর একটু বেশি ঝালটা আপনারা যেরকম যে পছন্দ করেন সেরকম দেবেন। আমি একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছিলাম। রসুন লঙ্কার শাকটা একটু লবণ ছড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে লবণ দিলেই অনেকটা জল ছেড়ে যাবে, তো ঢাকা দিয়ে আস্তে আস্তে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কিন্তু গ্যাসের পাওয়ারটা একদম লো করে কিছুক্ষণ টাইম ধরে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে রান্না করতে হবে, কারণ তাড়াহুড়ো করে রান্না করলে শাকটা সেদ্ধ হবে না, উল্টে আরও কাঁচাই থেকে যাবে। এই যে দেখুন একদম সুন্দর করে ভাজা করেছি। এটা একদম ভাজা, শুধু মানে না বেটে গরম ভাতের সঙ্গে এটা খেতেও ভালো লাগবে। আপনারা এমন করে শাকটা ভাজবেন যাতে শাকের সঙ্গে জলটা না থাকে, জল থাকলে কিন্তু গলাটা কুটকুট করতে পারে। শুকনো শিলপাটায় আগে কালো জিরেটা বেটে নিয়েছি, যেহেতু কালো জিরেটা দানা, ওটা আগে বাটা চলবে না। কালো জিরেটা বেটে তারপর সব কিছু একসঙ্গে বেটে নিয়ে গরম ভাতের সঙ্গে ওপরে সর্ষের তেল সরিয়ে জাস্ট ফাটাফাটি।